না, আমি জাস্ট আশ্চর্য হয়ে যাচ্ছি, এরকম একটা সভ্য শহরে এরকম ঘটনা ঘটে চলেছে আর তোমরা এখন অবধি কোনো স্টেপ নাওনি। না না রূপ, স্টেপ নিয়ে এ কথা বলছি না। ওর যে বাইকের নাম্বারটা জোগাড় করতে পেরেছিলাম আমরা, সেটা কিন্তু পুলিশকে দেওয়া হয়েছে, খোঁজ খবরও নেওয়া হয়েছে, কিন্তু ওটা তো আসলে ফলস নাম্বার। দেখো রূপ, এইসব ছেলেরা না প্ল্যান করে অনেক কিছু করে। ওর মনে হয়েছে যে ও তোতাকে ডিস্টার্ব করবে, তাই করছে। মানে তোতার কাছ থেকে শুনে তো আমার তাই মনে হয়। আমি যেটা বুঝতে পারছি না সেটা হচ্ছে, রূপ তুমি এতগুলো প্রশ্ন কেন করছো? আমি তো সবসময় রাজপথ দিয়ে হাঁটতে পারি না, আমাকে তো গলিপথ দিয়েও হাঁটতে হয়, তাই না? আর যেরকম রাস্তায় ভালো মানুষ থাকে সেরকম খারাপ মানুষও থাকে। তো আমরা কি করব? বাড়ির মধ্যে বসে থাকবো, বেরোবো না? সেটা তো হতে পারে না, না? ওকে ইগনোর করাটাই তো বেস্ট ওয়ে। না, আমি ঠিক বুঝতে পারছি না ওই ছেলেটার চাইটা কি। না না, সে তো আমরাও কেউ বুঝতে পারছি না যে ছেলেটা কি চায়। না না দাদা ভাই, এত চিন্তা করো না। আজকে আবার এই ঘটনাটা ঘটলো তো কি করা যাবে বলো তো রূপ? মানে ওর তো কোনো ডকুমেন্টসই নেই আমাদের কাছে, নাম জানি না, না জানি ওর পরিচয়, আর ফোন নাম্বার তাও জানি না। একটা বাইকের নাম্বার দিয়েছিল, সেটাও তো শুনলে ফলস। দেখো, বিভিন্ন সময় বিভিন্ন নাম্বার, অদ্ভুত অদ্ভুত নাম্বার থেকেও ফোন করে, আর যখন সেখানে আমরা কল করি, কলটা জাস্ট পাওয়াই যায় না। তাহলে বলো এবার কি করে ওকে ধরা যাবে? আসলে দেখো, আমরা না ব্যাপারটা প্রথম দিকে এতটা সিরিয়াসলি নিইনি। তোমার বন্ধু কিন্তু ওকে টার্গেট করেই রেখে দিয়েছে। আমাদের মনে হয়েছিল যে এইসব ছেলে, এদের অত সাহস টাহস থাকে না, এরা ওই আড়ালে আবডাল থেকেই না বদমাইশিগুলো করে। তাই আমার মনে হয় এই ব্যাপারটাকে এতটা সিরিয়াসলি নেওয়ার দরকার নেই। তো আমি ভাবতেই পারছি না, এত কিছু ঘটে গেল আর তুমি আমাকে কিছুই জানালে না। আসলে কি বলো তো, তুমি তো দূরে থাকো, তোমাকে বললে তোমার টেনশন হবে, সেই জন্যই হয়তো বলেনি। আমি এটা বলিনি বলে কি আমার অনেক বড় অপরাধ হয়ে গেছে রূপ? আচ্ছা ঠিক আছে, কেন ওকে ওরম করে বলছো? ওর তো টেনশন হচ্ছে, সেই জন্যই তো এই কথাটা বলছি। তুমি তো আমাকে সবকিছুই বলো, সব কথা শেয়ার করো, তাহলে এত কিছু হলো আর তুমি আমাকে জানালে না। তোমার কি মনে হয় আমি ইন্টেনশনালি এটা করেছি? আচ্ছা তোতা, তুমি ওকে মিসআন্ডারস্ট্যান্ড করো না। দেখো, ও তো ওর টেনশনের জায়গা থেকে বলছে না যে তুমি সব কথা শেয়ার করো, এটা কেন বলনি। স্বাভাবিক ওরও টেনশন হবে। আসলে কি বলো তো রূপ, তোতা এই বিষয়টাকে আসলে গুরুত্বই দেয়নি, আমরা কেউই দিইনি। প্রথমে আমিও ভয় পেয়ে গেছিলাম, তারপর আমি আর তোতা দুজনেই ভয় ছেড়ে ফেলে দিয়েছি। কাকিমা প্রথম দিন খুব টেনশন করছিল, তারপর জিজ্ঞেস করো, কাকিমা নিজেই বলেছে যে এইসব ছেলেদের আসলে অতটা সৎসাহস থাকে না, এরা ওই এর থেকে বেশি কিছু করতে পারবে না, রাস্তাঘাটে ডিস্টার্ব করবে, ব্যাস এটুকুই। আমি একটা কথা বলবো, এরকম যখন ঘটনা ঘটবে তখন চিৎকার করবি, তাতে পাবলিক জড়ো হয়ে যাবে, পাবলিকের হাতে পুরোটা ছেড়ে দিবি। আমরা যখন অন্য কোনো রকম ভাবে কমব্যাট করতে পারছি না, তখন এটাই বেটার ওয়ে। না আঙ্কেল, আমি যদি আগে থেকে জানতাম তাহলে আমি অনেকটা মেন্টালি প্রিপেয়ার থাকতাম, তাহলে যখনই ব্যাপারটা ঘটতো আমি পুলিশ ডেকে কিছু একটা করতে পারতাম, কিন্তু আমি তো জানতামই না, তো আমাকে কিছু জানাইনি, তাহলে ব্যাপারটা এত দূর এগোতোই না। না না দেখো রূপ, ওর না জানানোটাকে এত বেশি গুরুত্ব দিও না। আমরা তো সবাই সবটা জানতাম, আমরা কি কিছু করতে পেরেছি? কিচ্ছু করতে পারিনি, কারণ সেই ছেলেটা আমাদের সেই সুযোগটাই দেয়নি। তাও তো আসল কথাটা বলিনি, যে আমাকে বন্দুক তাক করেছিল। এই কথাটা বললে তো বাড়িতে হুলস্থুল পড়ে যাবে। উফ বাবা, এখন মনে হচ্ছে যত তাড়াতাড়ি বিয়েটা মিটে যায় ততই মঙ্গল। তারপরেও আর ঘুণাক্ষরেও সাহস পাবে না। হয়তো বুঝতে পারছে না, ভেবেছে আমি ফ্রি আছি, তাই জন্য পেছনে লাগছে। যদি এটা কল্পনা করে থাকে তাহলে ভাববো ছেলেটার মাথা খারাপ আছে। কি চূড়ান্ত আশা, আমি নাকি ওর সঙ্গে কোনোদিন স্বপ্নেও প্রেমের কথা ভাবতে পারি। ছেলেটাকে মনে হচ্ছে কি ঠাস ঠাস করে কয়েক ঘা চড় বসিয়ে দিই, একদিন ঠিক সুযোগ পাবো। রূপ, এসবকে এত বেশি গুরুত্ব দিও না, কেমন? এক্সপেক্ট করেছিলাম যে এখানে এসে পুজোয় অনেক আনন্দ করব, পুজোর ঢাক বাজবে, মজা করব, কিন্তু এখন দেখছি পুরো আনন্দটাই নষ্ট হয়ে গেল। কে বলেছে? হ্যাঁ, কে বলেছে আনন্দ নষ্ট হয়ে গেল? কিচ্ছু আনন্দ নষ্ট হয়নি, বুঝেছো? একদম এরকম কথা বলবে না। কোনো একটা ফালতু ছেলে, ওর এত সাহস, ওর এত ক্ষমতা যে ও আমাদের আনন্দ নষ্ট করবে। বাদ দাও এসব। ও বৌদি ভাই, এবার খাবারটা দিতে হবে তো। হ্যাঁ হ্যাঁ মা, আমি তাহলে গিয়ে লুচিগুলো ভাজি। রূপ, তোমার মায়ের সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, আমি
পৌঁছানোর পর ফোন করে জানিয়ে দিয়েছি যে আমি তোতাদের বাড়ি হয়ে আসবো। বেশ বেশ, আসলে মা এতদিন দেখেননি তো, মার তো চিন্তা হয়ই বলো, সেই জন্যই জিজ্ঞাসা করলাম মাকে ফোন করেছো কিনা। আজকে তোমাকে আমি বেশিক্ষণ আটকাবো না, কিন্তু কাল থেকে রোজ এসো। হ্যাঁ, আমাদের পাড়ার পুজোর ফাংশন টাংশন সব হবে। অফকোর্স আন্টি, সেরকমই তো প্ল্যান ছিল। কেন এখন কি প্ল্যান চেঞ্জ হয়ে গেছে? না, প্ল্যান চেঞ্জ কেন হবে, কিন্তু একটা টেনশন তো থেকে যাচ্ছে না। তুমি এত টেনশন কেন করছো রূপ? মানে এত টেনশন করার কিছু হয়নি, আমি এই জন্যই তোমাকে বলিনি। আচ্ছা আচ্ছা রূপ, আমি বলি কি, তুমি এই বিষয়টাকে না পুরোপুরি ইগনোর করো, এটাই সব থেকে ভালো হবে। তোমাদের বিয়ে সামনে, বিয়ে নিয়ে আনন্দ করো, বিয়ে প্ল্যানিং করো, বুঝলে? একদম ঠিক বলেছে মা, আমি লুচিগুলো ভাজছি। অনুশ্রী, হ্যাঁ চল। ও না জামাই, ঠাম্মি কেমন আছো বল? ভালো আছি বাবা। এতক্ষণে আমার কথা মনে পড়লো, যা কথা বলবো না। কোথাকার কি রাস্তার ছেলে কি না কি করেছে তাই নিয়ে একবারে চিল আমার কান নিয়ে চলে গেল বলে দৌড়চ্ছ। আরে এটা বাজে ছেলে, এদের এত গুরুত্ব কেন দাও? ভারী টেনশনের ব্যাপার হলো, এবার তো মনের মধ্যে একটা খচখচ করছে। কি চায় ছেলেটা? বাবা কি ভাবছিলে বলো তো? কোথায় কি ভাবছি? কিচ্ছু ভাবছি না, একটু আনমাইন্ডফুল হয়ে গিয়েছিলাম। শোনো, তোমরা সবাই যদি এই বিষয়টা নিয়ে এত টেনশন করো তাহলে তো। তোকে বললো টেনশন করছি, এই টেনশনের কোনো ব্যাপারই নেই। ঠিক তো? শোনো না জামাই, লুচি হচ্ছে, আগে তুমি লুচি খাবে, তারপর আমরা বিয়ের আলোচনা করব। বিয়ের ব্যাপারে? বিয়ের ব্যাপারেই তো। আরে তুমি কি কি উপহার এনেছো তোতার জন্যে, তোতা পাখির জন্য, আমাকে তো জেনে নিতে হবে না? সেই একই রকম উপহার আমাকে দিতে হবে, তা নাহলে তো বিয়েটাই হবে না। হ্যাঁ, যা যা পাওনা গন্ডা আমার সাথে জেনে নিতে হবে তো, নাকি? চলো 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 লুচির মা। এই তো মামিমণি, দেখেছো কি এসেছে? এই দেখো। এখানে বসো। তাহলে ছোট্ট প্রজাপতি কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? আমিও ভালো আছি। কবে যে তোমাদের বিয়েটা হবে? প্রজাপতি, সবার বিয়ের আগে তো তোর বিয়ে দিতে হবে, তুই যে পকা বুড়ি হয়েছিস একটা। দেখ, আমি এখন কি করে বিয়ে করব? আগে চাকরি করব মায়ের মতো, তারপর তো। একদম ঠিক বলেছে, আগে মামামের মতো চাকরি করবে তারপর তো বিয়ে করবে, একদম ঠিক। তুমি শুনছো বৌদি ভাই? এখন থেকে কিন্তু বিয়ের স্বপ্ন দেখা হচ্ছে, তাই না? এই তুই না এরকম কটর কটর করে কথা বলবি না, একদম বুঝতে পেরেছিস? একদম চুপ করে ওখানে বসে থাকবি। না, একদম বসবি না। ও ওরকম কটর কটর করে কথা না বললে আমার দিন খারাপ যাচ্ছে। কোজাগরি, রূপকে কিন্তু বেশিক্ষণ আটকাবে না। এ মা, আমি কেন আটকাবো? না না, বলছি যে ও তো এখনো বাড়ি যায়নি, বাবা মা নিশ্চয়ই ওয়েট করছে বাড়িতে যাবে বলে, সেই জন্যই বলছি আর কি, ওকে আটকানো উচিত হয়নি। হ্যাঁ হ্যাঁ, বাড়িতেও যাবি, তার আগে একটু আমাদের সঙ্গে দেখা করে গেল, কি ক্ষতি হয়েছে? মানে এগুলো তো বুঝতে হবে, ওর বাবা মা তো অপেক্ষা করছে, এগুলো বুঝতে হবে না? দেখে কি খেতে দেবে বলছিলে, দাও দাও দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলো চলো চলো, লুচি ভাজা হয়ে গেছে। প্রজাপতি, এসো এসো এসো, আমার সঙ্গে এসো এসো, সবাই চলে এসো, লুচি ভেজেছি, চলো 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 চলো। চলে এসো এসো। আজকে গরম গরম লুচি। এখানটা বসে যাও মা, এখানে বসো। রূপ, বসো 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 বসো। রূপে চেয়ারটা টেনে দে, চেয়ারটা টেনে দে। বসো বাবা, বসো বসো বসো। এই অদ্ভুত মেয়ে কিছু, সেখানে প্লেটটা উল্টে দিবি তো ছেলেটা। করে নিচ্ছি আমি। ভালো করে খাও। ওখানে কদিন এতগুলো না। আরে বাবা, ওখানে কদিন খেতে পেয়েছো কি না পেয়েছো, ঠিক করে খেয়েছো কি না খেয়েছো, বাড়ি গিয়ে তো ভালো করে খাবে আমি জানি, কিন্তু তার আগে আমার হাতে ভালো করে খাও। আর তো মাত্র হাতে গোনা কটা দিন। হ্যাঁ, ভালোবাসা